আসসালামু আলাইকুম। মুক্তিস কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটু লাউ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি রান্নাটা করলাম। তো মূলত আমি এটা মাছের মাথাগুলো আমি একটু মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটাতে আমি লাউটা কষিয়েছি ওই মশলাতে মাছটা কষিয়েছি, মাছের মাথাগুলো সেই মশলাতে আবার লাউগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই মশলাতে এখানে লাউগুলো হচ্ছে। তো এখানে আমি এখন লাউগুলো একটু নেড়ে দিব, নেড়ে দিচ্ছি। এখানে আমি মূলত ইউজ করেছি, আমি প্রথমে তেলটাকে একটু ওয়ার্ম আপ করে নিই। এটার মধ্যে আমি পেঁয়াজ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, একটু ব্রাউন হয়েছে। তখন আমি এটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়েছি। এর সাথে আমি একটু কাঁচামরিচও দিয়েছি, এটার টেস্টটা সুন্দর, স্মেলটা সুন্দর আসার জন্য। তো এভাবে যখন এখানে লাউটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এবং নামানোর আগে দিয়ে একটু জিরার ফাঁকি দিয়ে নিই। এখন লাউটা মোটামুটি কষানো হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। আমি চেক করে দেখলাম। এখন আমি যেগুলো আগে আমি মাছের মাথাগুলো একটু কষিয়ে নিয়েছিলাম ওগুলো এখানে ছেড়ে দিলাম লাউর মাঝে। তো এখন এটা ঠিকমতো এটার সাথে হবে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে একটু আমি জিরার গুঁড়া দিব, একটু ধনিয়া পাতা দিব। এখন আমি এটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন দেখতে কি সুন্দর লাগছে, খুব মজাদার এবং সুস্বাদু লাগছে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, এটা কিন্তু আমরা লেবু শাক দিয়ে রান্না করি। তো এইভাবেও কিন্তু রান্না করা যায়। আমি জানি অনেকে জানেন, তারপর আর কি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা আমি প্রায় সময় ইলিশ মাছ আনা হলে বাসায় মাথাটা আলাদা করে রেখে দিই। এই মাথাটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করি, বা কখনো কচু শাক দিয়ে, কখনো পুঁই শাক দিয়ে, কখনো ডাঁটা শাক দিয়ে, এভাবে করে রান্না করে রেগুলার আমরা খেয়ে থাকি। ঠিক আছে, তো আমি এখানে একটু স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে নিলাম। এখন একটু হয়ে আসলে আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, স্মেলটা সুন্দর আসবে এই কারণে। ঠিক আছে, এই ছিল আমার আজকের রেসিপি। আপনার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। তো ধন্যবাদ। নেক্সট আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। বাই।